ॐ नमः भगवते वासुदेवाय। শ্রীমদ্ ভগবদ্ গীতা সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা ২৬ এবং ২৭ নম্বর শ্লোক দুটি শুনব। সদ্ভাবে সাধুভাবে চ সদিত্যেতৎ প্রযুজ্যতে প্রশস্তে কর্মণি তথা সৎশব্দ পার্থয়ুজ্যতে যজ্ঞে তপসি দানে চ স্থিতিঃ সদিতি চ উচ্যতে কর্ম চৈব তদর্থীয়ং সদ ইত্যেব অভিধীয়তে। অনুবাদ: হে পার্থ, সৎভাবে ও সাধুভাবে সৎ এই শব্দটি প্রযুক্ত হয়, তেমনি শুভ কর্মসমূহে সৎ শব্দ ব্যবহৃত হয়। যজ্ঞে, তপস্যায় ও দানে সৎ শব্দ উচ্চারিত হয়। যেহেতু কর্মসমূহ ব্রহ্মোদ্দেশক হলেই সৎ শব্দে অভিহিত হয়ে থাকে। তাৎপর্য: এই শ্লোকে সৎ শব্দের অর্থ বা মাহাত্ম্য বলা হলো। ভগবান আমাদের খুব দামি একটি জিনিস দিলেন, কিন্তু কতজন এই মাহাত্ম্য বোঝে? এই শ্লোকে পিওর ডিভোশনাল সার্ভিস কিভাবে করা যায় সেই ব্যাপারে বলা হচ্ছে। প্রশস্তে কর্মণি বা নির্ধারিত কর্তব্য কর্মসমূহ, কথাগুলোর অর্থ এই যে বৈদিক শাস্ত্রে নানা রকম পবিত্রকারক কাজকর্ম করার নির্দেশ দেওয়া আছে, যা গর্ভাধান থেকে শুরু করে জীবনের অন্তিম সময় পর্যন্ত পালন করা হয়। জীবনের পরম সিদ্ধি লাভ করার উদ্দেশ্যে এই সমস্ত পবিত্রকারক কর্তব্যগুলির অনুষ্ঠান করা হয়। এই সমস্ত ক্রিয়াকলাপে ওং তৎসৎ মন্ত্র উচ্চারণ করার নির্দেশ দেওয়া হয়েছে। সৎভাবে ও সাধুভাবে শব্দগুলি দিব্য স্থিতিতে সূচিত করে। গর্ভাধান সংস্কার থেকে মৃত্যু সংস্কার অবধি অনেক রকম সংস্কার পালন করা উচিত। এই সব সংস্কার পালনের সময় ওং তৎসৎ সব সময় উচ্চারিত হয়ে থাকে। এর আসল উদ্দেশ্যই হচ্ছে নিজেকে বিশুদ্ধ করা এবং ভগবানের ধামে ফিরে যাওয়া। গোল একটাই, ভগবানের ধামে ফিরে গিয়ে মুক্তি লাভ করা। উপনয়ন সংস্কার, বিবাহ সংস্কার সব কিছুতেই ওং তৎসৎ উচ্চারিত হয়। ওং তৎসৎ ছাড়া কোনো সংস্কার পালন করা যায় না। এমনকি কোনো যজ্ঞ পালন করতে গিয়ে কোনো দোষ ত্রুটি থাকলেও তা ওং তৎসৎ বা হরিনাম জপের ফলে সেগুলিও ক্ষমা পেয়ে যায়। এই শ্লোকে যে বলা হয়েছে সদ্ভাবে আর সাধুভাবে, এতে সৎ শব্দটি প্রযুক্ত হয়েছে। কৃষ্ণ ভাবনাময় ক্রিয়াকলাপকে বলা হয় সত্য, এবং যিনি কৃষ্ণ ভাবনাময় ক্রিয়াকলাপ সম্বন্ধে সম্পূর্ণরূপে সচেতন তাকে বলা হয় সাধু। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে সাধু সঙ্গ করার ফলে অপ্রাকৃত বিষয়বস্তু সম্বন্ধে স্পষ্টভাবে অবগত হওয়া যায়। এই সম্পর্কে শ্রীমদ্ ভাগবতে ব্যবহৃত কথাগুলি হচ্ছে সতাং প্রসঙ্গাত, সাধু সঙ্গ ব্যতীত দিব্য জ্ঞান লাভ করা সম্ভব নয়। ভক্ত সঙ্গ খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভক্ত সঙ্গ ব্যতীত আধ্যাত্মিক জ্ঞান অর্জন করা সম্ভব নয়। ভক্তদের কিছু বিশেষ আধ্যাত্মিক অনুভূতি থাকে, কাজেই ভক্ত সঙ্গে আমাদেরও আধ্যাত্মিক উন্নতি হওয়ার সুযোগ বর্ধিত হতে পারে। যেমন শ্রীল প্রভুপাদ আমাদের ভক্তিপথে
এগিয়ে যেতে কত সাহায্য করছেন। এই রকম সঙ্গই হচ্ছে সাধুভাবে। দীক্ষা বা উপবীত দান করার সময় ওং তৎসৎ শব্দগুলি উচ্চারিত হয়। তেমনি সব রকম যজ্ঞ অনুষ্ঠানের বিষয় হচ্ছেন পরম তত্ত্ব ওং তৎসৎ। তদর্থ্যম শব্দটি আরও বোঝাচ্ছে পরম তত্ত্বের প্রতিনিধিত্ব করে এমন কোনো কিছুর প্রতি সেবা নিবেদন, যেমন ভোগ রন্ধন করা, মন্দিরের সেবায় সহায়তা করা বা ভগবানের মহিমা প্রচারের উদ্দেশ্যে সাধিত যে কোনো রকম ক্রিয়াকলাপ। সমস্ত কর্মকে পবিত্র ও সম্যকভাবে পরিপূর্ণ করে তোলার উদ্দেশ্যে ওং তৎসৎ শব্দগুলি বহুভাবে ব্যবহৃত হয়ে থাকে। কাজে আমাদের ইন্দ্রিয়গুলিকে নিজের ইন্দ্রিয় তৃপ্তির চেষ্টায় না লাগিয়ে সেগুলিকে যদি আমরা ভগবানকে খুশি করার কাজে লাগাতে পারি, তবেই আমাদের মানব জীবন সার্থক হবে। আজ এই পর্যন্ত। পরের শ্লোক 28 নম্বর শ্লোকটি এই অধ্যায়ের সর্বশেষ শ্লোক। সৎ সম্বন্ধে যেমন আমরা জানলাম, এবার জানব সতের বিপরীত অসৎ সম্বন্ধে। অসৎ উপায়ে যজ্ঞ তপস্যা করলে কি হয় সেই সম্বন্ধে আমরা জানতে পারব। হরি ওং তৎসৎ। হরে কৃষ্ণ।